আলহামদুলিল্লাহ চলে এসেছি কিন্তু পাঁচগাঁয়ে। আর বাইকটা আমাদেরকে এই পাশে নামিয়ে দিল। আর নামার পরে কিন্তু সামান্য হাঁটতে হবে। আর সামনে দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচগাঁয়ের বিশাল বিশাল সবুজ পাহাড়গুলো, যা কিনা মেঘালয়ের ভিতরে পড়েছে। আর এখন কিন্তু এই পাহাড়ের ভিতরে প্রবেশ করব, আর এই পাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এই পাশে কিন্তু ঝিরি আছে, সেই ঝিরি পথ ধরে অনেকটা পথ চলে গিয়েছিলাম। এখন বের হয়ে যাচ্ছি, আর এখন ওই দিকটাতে চলে যাব। ওইখানে কিন্তু আসলে শত বছরের পুরনো একটা বট গাছ আছে, যেটা চন্দ্রডিঙা পাহাড়ের নিচে। সেই বট গাছের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন। হাঁটতে হাঁটতে চলে আসছি কিন্তু এই চন্দ্রডিঙা পাহাড়ের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস, যেটাকে বলে যে শত বছরের পুরনো একটি বট গাছ এখানে আছে। আর এটা একেবারে চন্দ্রডিঙা পাহাড়ের যে পাদদেশে এই বট গাছটা। আর আশেপাশে ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ। বিশাল বিশাল সাইজের যে পাথরগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই বট গাছের চারপাশে। আর এই বট গাছের সৌন্দর্য দেখার জন্য চলে আসতে পারেন